আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো ফাইনালি মার্কেট আরেকটা বেয়ারিশ ডিস্ট্রিবিউশন মোডে চলে গিয়েছে। সো প্রিয় ভাইরা, আমি বলছি না আমি একদম সব জানি, আমার সব প্রেডিকশন একদম সঠিক কাটায় আমি এটা বলছি না, আমি মার্কেটে একদম ছিঁড়ে ভিড়ে ফালাই এটাও আমি বলছি না। তবে আমি অনেক দিন ধরে আপনাদের বলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে ডেইলি টাইম ফ্রেমে মার্কেট একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন অথবা চার্ট ক্রিয়েট করেছে। এর মানে কি? এর মানে একদম পরিষ্কার, এই রাইজিং ওয়েজ চ্যানেলের মধ্যে বড় বড় সেন্ট্রাল ব্যাংক, বড় বড় ইনস্টিটিউট, হেজ ফান্ড এবং ওয়েলস তারা চুপি বেয়ারিশ অ্যাকুমুলেশন চালিয়েছে, যার ডিস্ট্রিবিউশন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। একদম কুল অ্যান্ড সিম্পল অ্যানালাইসিস। এর আগেও কিন্তু মার্কেট যখন এগ্রেসিভলি একটা ফল ডাউন করেছে, আমাদের স্ট্রাকচার আসলে চেঞ্জ করে দিয়েছিল, তার পরবর্তীতে মার্কেটে আরেকটা বেয়ারিশ চ্যানেল ক্রিয়েট হয়েছে, বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম। সেটা ব্রেকডাউনের ফলশ্রুতিতে মার্কেট কিন্তু আবারও আরেকটা ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের একদম লোকাল বটম ক্রিয়েট করেছিল $60,000 অবধি। সো একদম ক্লিন এবং সিম্পল। এই যে মার্কেট মাঝে মাঝে আমাদের বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করে, এর কারণটা কি? এই চ্যানেলের মধ্যে মার্কেট অ্যাকচুয়ালি কী চায়? আমি অনেক সময় আপনাদের বলার চেষ্টা করেছি যে ভাই, মার্কেটে এইরকম এগ্রেসিভ ফল ডাউন করার পরে আসলে মার্কেটে যথেষ্ট পরিমাণ বায়ার থাকে না, এবং বড় বড় ইনস্টিটিউট, বড় বড় সেন্ট্রাল ব্যাংক, বড় বড় ওয়েলস তারা যদি চায় মার্কেটকে আরও নিচের দিকে নিয়ে যেতে, তখন তাদের কিন্তু সেলার দরকার হয়, ঠিক আছে? তো তাদের সেলার দরকার, তারা চাচ্ছে সেল দিতে, তাদের বায়ার দরকার হয়, তারা চাচ্ছে মার্কেটে সেল দিতে। তো তাদের পরিষ্কারভাবে দরকার পড়বে বায়ার, ফ্রেশ বায়ার। তো যেহেতু তাদের ফ্রেশ বায়ার দরকার, তারা এই চ্যানেলটা ক্রিয়েট করার ফলশ্রুতিতে তারা কি করে? মার্কেট স্লোলি উপরের দিকে নিয়ে যায় এবং মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করে। তারা বোঝানোর চেষ্টা করে যে ওকে ফাইন, এমন একটা মোমেন্টাম মার্কেটে নিয়ে আসে যে মার্কেট এবার বুল মার্কেট শুরু, মার্কেটে আসলে পজিটিভিটি কিছুটা নিয়ে আসে, এবং পজিটিভিটি আনার ফলশ্রুতিতে মার্কেট কিন্তু অনেক লোক, আসলে অনেক মানুষ যারা রয়েছে রিটেল, অনেক নতুন ইনভেস্টর ভাইরা মনে করে যে মার্কেটে অ্যাকচুয়ালি বুল মার্কেট শুরু হয়ে যাবে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু বাই করা স্টার্ট করে। এই বাই করা স্টার্ট করার ফলে মার্কেটে কিন্তু যারা সেল দিবে, বড় বড় ইনস্টিটিউট, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ বায়ার পেয়ে যায়, যার ফলশ্রুতিতে মার্কেট পরবর্তীতে কিন্তু নিচের দিকে পড়ে যায়। একদম পরিষ্কার, ক্লিন, নিট অ্যান্ড সিম্পল অ্যানালাইসিস আপনাদের হাজার লাখ বার আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম। সো এবং আমি হাজার লাখ কোটি বার আপনাদের উইকলি টাইম ফ্রেমে বলার চেষ্টা করেছিলাম যে মার্কেট স্টিল বটম করেনি, অ্যান্ড সেই সাথে আমাদের কিন্তু মার্কেটে আমরা যদি একটু লক্ষ্য করে থাকি যে আমাদের উইকলি টাইম ফ্রেমে মার্কেট বেয়ারিশ একটা লেভেলের মধ্যে ছিল, অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমে আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস মান্থে যখন আমাদের ইমব্যালেন্স সহকারে একটা ক্যান্ডেল দিয়েছিল, তার পরবর্তীতে এক মাস পর কিন্তু সেই ইমব্যালেন্সটাকে ফুলফিল করে, সেই ইমব্যালেন্সের মধ্যে যে পেন্ডিং অর্ডারগুলো ছিল, সেই পেন্ডিং অর্ডারগুলো ফুলফিল করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট কিন্তু ট্যাপ করে একটা উইক এসে মার্কেট নিচের দিকে পড়ে গিয়েছে। তো এই যে একটা ইমব্যালেন্স এখানে মান্থলি টাইম ফ্রেমে নতুন ফ্রেশ ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল, যার এই মান্থলি ইমব্যালেন্সের মধ্যে মার্কেট যখন প্রবেশ করেছিল, আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই যে একদম পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করেছিলাম, একদম প্রতিটা ভিডিওতেও দেখিয়েছি, এবং আমি টেলিগ্রামেও কিন্তু ইনভেস্টমেন্টে না যেতে বলা হয়েছে একদম পরিষ্কারভাবে, ঠিক আছে? সো দেখুন, অ্যাকচুয়ালি এই মাসেও কিন্তু আমাদের একটা উইক এসেছে, তার পরবর্তীতে আমাদের কিন্তু রানিং যে মাসটা রয়েছে একদম এগ্রেসিভলি নিচের দিকে ফল ডাউন করা স্টার্ট করছে। অর্থাৎ উইকলি টাইম ফ্রেম অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমেও কিন্তু মার্কেট আমাদের বটম করেনি, স্টিল বটম করেনি, ঠিক আছে? সো এইগুলো আপনাদের একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি মূলত দুটো বিষয় কভার করব, মার্কেট আর কত ক্র্যাশ করতে পারে মার্কেটে, প্লাস আসলে কোন লেভেল থেকে আমি ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজব, এই দুইটা বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও,
কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি ভাই, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন। মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটের সমসাময়িক যত ধরনের টিক্স এবং টিপস, সমস্ত কিছু কিন্তু আপনাদের সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করা হয়ে থাকে। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো এক নম্বরে যদি আমরা আসি, এই যে দেখুন ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক, বড় বড় ইনস্টিটিউট, আমরা ইটিএফের থ্রু থেকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আসলে ভালো রকমের সেল অফ স্টার্ট হয়েছে, ঠিক আছে, আউটফ্লো হচ্ছে। তো ইটিএফ যদি ইটিএফ থেকে আউটফ্লো হয়, ইটিএফের চাইতেও কি আপনারা বেশি অ্যানালাইসিস করতে পারেন। এখানে বড় বড় আসলে ইনস্টিটিউট আসলে এখানে ইনভেস্ট করে, তারা কিন্তু অ্যাকুমুলেশন করে, তো তাদের চাইতেও কি আপনার অ্যানালাইসিস বেশি অ্যাকুরেসি, তারা সেল দিচ্ছে, আপনি যদি বলেন যে মার্কেট বুলিশ, সেটা কিন্তু একটা বিপদের কারণ হতে পারে। সো লিকুইডেশন হিটম্যাপে যদি আসি, লিকুইডেশন হিটম্যাপে নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে ধরা রয়েছে, 24 ঘন্টা টাইম ফ্রেমে ধরা রয়েছে। যদি আমরা একটু মান্থলি টাইম ফ্রেমে আসার চেষ্টা করি, সেক্ষেত্রে আরও কিছুটা আমরা পরিষ্কার দেখতে পারবো যে নিচের দিকে আর খুব বেশি নতুন লিকুইডিটি নেই। ফ্রেশ লং যেগুলো আসলে ওপেন হবে সেগুলোই থাকবে, আর বাদবাকি যেগুলো সেল শর্ট রয়েছে সেগুলো কিন্তু উপরের দিকে লিকুইডিটি রয়েছে। তো মার্কেট কিন্তু উপরের দিকে অ্যারাউন্ড, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে আরও কিছুটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবো যে $70,000 আশপাশে কিন্তু এই যে দেখুন 70,000, 74,000, 72,000 এই অবধি কিন্তু লিকুইডিটি রয়েছে। তো মার্কেট এই টানটা কিন্তু দিতে পারে, যেটাকে আমরা কাউন্টার ট্রেন্ড র্যালি বলতে পারি। সেটা এখনই নয়, একটু পরবর্তীতে মার্কেটে এখন টাইম দিতে হবে, ঠিক আছে। সো আমরা টেকনিক্যালে আসলে সবার প্রথমে আমরা শর্ট টাইমে অ্যানালাইসিস করব। তো শর্ট টাইমে অ্যানালাইসিসে যদি আসি, আমরা ইউএসডিটি ডমিনেন্স দেখে মার্কেটের মুভমেন্ট একদম পরিষ্কারভাবে বুঝতে পারি। সো ইউএসডিটি ডমিনেন্সে যদি আসেন ভাই, একদম পরিষ্কারভাবে বুঝবেন যে ইউএসডিটি ডমিনেন্স আমাদের আসলে প্ল্যান ছিল হয়তো বা আরও একটু নিচে আসতে পারে, তবে আমাদের এগ্রেসিভলি আমাদের যে ডিসকাউন্ট লেভেল ছিল 4 ঘন্টার টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ড রয়েছে, তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যে ডিসকাউন্ট লেভেলটা ছিল, মার্ক করা ছিল, আমরা এক্সপেক্ট করছিলাম আরও একটু নিচের দিকে আসবে। সো আসেনি, আমাদের লেভেলটা জাস্ট ট্যাপ করে একদম এগ্রেসিভ উপরের দিকে উঠে গিয়েছি ইউএসডিটি ডমিনেন্স, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু মার্কেটে হেভি ক্র্যাশ দেখতে পেয়েছি, একদম ইনস্ট্যান্ট রিয়্যাক্ট মার্কেটে দেখতে পেয়েছি। এইবার মার্কেট যেহেতু যদি এইখানেই আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে থামে এবং সময় কাটাতে পারে ইউএসডিটি ডমিনেন্স, আর যদি উপরের দিকে না উঠতে পারে, তাহলে মার্কেটে সাময়িক আরেকটা ছোটোখাটো একটা পাম্প আমরা হয়তোবা লক্ষ্য করা যেতে পারে, যেটা আমাদের ইউএসডিটি ডমিনেন্সকে এই ডিসকাউন্ট লেভেলটা অবধি কিন্তু পৌঁছে দিতে পারে, অ্যারাউন্ড 7.99 অ্যান্ড অ্যারাউন্ড 7.89-এর কাছাকাছি ইউএসডিটি ডমিনেন্সকে পৌঁছে দিতে পারে। ফলশ্রুতিতে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আরও একটু সামান্য কিন্তু যে এতখানি ফল ডাউন হয়েছে, আমরা যদি চার্টে আসি, এই যে এগ্রেসিভ ফল ডাউন হয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, সেটা কিন্তু আমাদের একটা বেয়ারিশ রিটেস্ট হিসেবে উপরের দিকে হয়তো বা মার্কেটকে নিতে পারে, দেন হয়তো বা মার্কেট এগেইন ফল ডাউন হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে, ঠিক আছে। এই আমার শর্টার টাইম ফ্রেমের অ্যানালাইসিস। সো এইবার আমরা যাব লঙ্গার টাইম ফ্রেমের কিছুটা অ্যানালাইসিসে, ঠিক আছে। সো লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিসে যদি আসি, আমরা আসবো অবশ্যই ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমরা একটা লোকাল বটম কোন লেভেল পর্যন্ত আসতে পারে সেই লেভেলটা আমরা একটু মার্ক ডাউন করার চেষ্টা করব। যদি দেখানোর চেষ্টা করি, আমরা ট্রেন্ড ব্যাস ফিপটা দিয়ে আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। আমাদের 786 লেভেলটা থাকবে খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড আমাদের 618, যেহেতু 0.5 আমাদের ফিবোনাকি নাম্বার নয়, এই যে একটা লেভেল 58,000, অ্যান্ড একটু নিচের দিকে যদি আমরা আসার চেষ্টা করি, আমাদের এটা অনেক আগে মার্ক করা ছিল, দেখুন আমাদের এই লেভেলটা অনেক আগেই মার্ক করা ছিল, যেহেতু $52,500। তো $52,500 এবং $58,000, এই যে দুটা লেভেল, এই লেভেলগুলো থেকে হয়তোবা আমাদের একটা কাউন্টার ট্রেন্ড র্যালি স্টার্ট হতে পারে উপরের দিকে, ঠিক আছে। কাউন্টার ট্রেন্ড র্যালি ভালো মতো বুঝবেন, সেটা কিন্তু বটম নয়। এই লেভেলগুলো থেকে আমরা একটা কাউন্টার ট্রেন্ড র্যালি পেতে পারি, দেন কিন্তু আলটিমেটলি আমাদের বটম কত লেভেল পর্যন্ত আসতে পারে এবং আমি ইনভেস্টমেন্টের সুযোগ কোথায় খুঁজবো, এই সমস্ত লেভেলে আসলে কিন্তু আমি ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজবো না ভাই। 58 থেকে 52 এই লেভেলগুলোতে আসলে আপনি বুঝবেন ভালো মতো ইনভেস্টমেন্টের সাইকোলজি আলাদা আর আমাদের ট্রেডিং সাইকোলজি আলাদা। এই লেভেলগুলোতে আসলে আমরা সুইং করার চেষ্টা করব। আমরা বিভিন্ন অল্টস কয়েনে বিভিন্ন অল্টস কয়েনগুলোতে স্ট্রাকচার দেখে আমরা কিন্তু ট্রেড করতে পারবো, ট্রেড চালাতে পারবো, যে কোনো টাইম ফ্রেমে আমরা কিন্তু ট্রেড চালাতে পারবো স্টপ লস দেখে। বাট ইনভেস্টমেন্টের লেভেলগুলো আমি অনেক আগে আপনাদের একদম ফাইনাল আপডেট দিয়ে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম
টেলিগ্রামে অনেক আগে বারবার বলেছিলাম যে মার্কেট এই সাইকেলে বটম করতে পারে $39,000 আশপাশে। সো অনেক আগে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে দিয়েছিলাম। তো এই জিনিসটা আমি বের করেছিলাম কিভাবে, আমিও কিন্তু সেটা আপনাদের বলার চেষ্টা করেছিলাম। যদি আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে যাওয়ার চেষ্টা করি, জানি না আসলে কতটুকু পারবো, আই ডোন্ট নো। সো লঙ্গার টাইম ফ্রেমে যাওয়ার যদি একটু চেষ্টা করি, আমরা মান্থলি টাইম ফ্রেমে আসবো। মান্থলি টাইম ফ্রেমে আসার পরে আমরা টোটাল সাইকেল, এটা অনেক আগে ড্র করা হয়, যে দেখুন সাইকেল ওয়াইজ ড্র করা রয়েছে। আমাদের এই সাইকেলের লো এইটা থাকবে, ঠিক আছে, অ্যারাউন্ড $15,000, অ্যান্ড হাই থাকবে এই সাইকেলের এইটা আমাদের মার্ক করাই রয়েছে। এবং এই যে লো এবং হাইয়ের মাঝামাঝি আমাদের 0.786, যেটা আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিবোনাকি নাম্বার $39,400 সামান্য কিছুটা আশপাশ হতে পারে। যেহেতু এইবার ইটিএফ এসেছে ভাই, কিছুটা হয়তো বা উপরের দিকে হয়তো বা এই যে $45,000 কিংবা $46,000 এই সমস্ত লেভেলগুলো থেকে আমরা সুযোগ খোঁজার চেষ্টা করব বাল্ক আকারে। স্লোলি কিন্তু ইনভেস্টমেন্টে ঢোকার চেষ্টা করব ভালো ভালো কয়েনগুলোতে, লাইক অ্যাসেট যেগুলো রয়েছে, বিটিসি, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, যেগুলো অ্যাকচুয়ালি অ্যাসেট মার্কেটের লিঙ্ক, যেগুলো মার্কেট অ্যাসেট, এগুলোতে আমি সুযোগ খোঁজার চেষ্টা করব ইনভেস্টমেন্টে। তার আগ অবধি আমি কিন্তু ট্রেডিং চালিয়ে যাব। তো এটার অ্যাকুরেসি কেমন আপনি যদি আসলে বলেন আমাকে, সেক্ষেত্রে আমি বলবো যে প্রচুর অ্যাকুরেসি রয়েছে আমার এই অ্যানালাইসিসে। কেন, আমি প্রিভিয়াস যত সাইকেল রয়েছে সমস্ত সাইকেল থেকে কিন্তু একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে, যে মার্কেট যখন আমাদের একটা বুল রান র্যালি দেয়, একটা উপরের দিকে মুভমেন্ট যথেষ্ট চলে আসে, মার্কেট কিন্তু বারবার আমাদের 786 লেভেলটা ট্যাপ করে। এই যে দেখুন আমাদের 786 লেভেলটা ট্যাপ করে। যদি আমি অনেক আগে ড্র করা রয়েছে, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম, জানি না দেখেছেন কিনা। আমাদের লো, আমাদের হাই, এই যে 0.786 নিচে ট্যাপ করে উপরের দিকে চলে যায়। আমাদের নতুন লো এবং নতুন হাই যদি দেখানোর চেষ্টা করি, নতুন হাই এই যে আমাদের 0.618, এই যে লেভেল, এই লেভেল ট্যাপ করে আবার আমাদের নতুন আসলে বুল রান স্টার্ট হয়। এবার আমাদের নতুন হাই, নতুন লো এবং নতুন হাই আমাদের 0.786 থাকবে, অ্যারাউন্ড $39,000-$40,000 অবধি। এটা ভাই আমার অ্যানালাইসিস, জানি না কতটুকু সঠিক হবে। প্রিভিয়াস যত সাইকেল ছিল প্রতিটা সাইকেলই কিন্তু আমাদের অ্যানালাইসিস কিন্তু একদম সঠিক হয়েছে। প্রিভিয়াস যত সাইকেল ছিল প্রতিটা সাইকেল বিবেচনা করে, প্রতিটা সাইকেল অ্যানালাইসিস করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে মার্কেট হয়তো বা এইবারও 0.786-এর কাছাকাছি আসতে পারে, যেহেতু প্রতিটা সাইকেলে এই বিষয়টা ঘটে, ঠিক আছে। সো পরিষ্কার অ্যানালাইসিস অনেক আগে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। যেটা জানিয়ে দিয়েছিলাম, এটার ডেটটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, মার্চ মাসের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 5 তারিখে, যেটা 2026, আরও অলমোস্ট 3-4 মাস আগের কাহিনী, ঠিক আছে। সো পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আর আপাতত মার্কেটকে শর্ট টাইম ফ্রেমে অবজার্ভ করেন, যদি ভালো কোনো স্ট্রাকচার দেখতে পান, মার্কেটে ছোটোখাটো আরেকটা পাম্প আসতে পারে, যেটা আমাদের বেয়ারিশ টেস্ট করবে, দেন পরবর্তীতে মার্কেট এগেইন কিন্তু ফল ডাউন করতে পারে, ঠিক আছে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওতে সবাই লাইক দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।